ভিডিওর ক্যাপশনটা দেখে আমি জানি তোমরা গেস করে ফেলেছো যে আমি কোথায় যাচ্ছি। এক্স্যাক্টলি আমি যাচ্ছি আমাদের এখানের প্রথমবার বইমেলা দেখতে। তো কিছুটা পথ বাহনে চেপে, কিছুটা পথ পায়ে হেঁটে আমি পৌঁছে গেলাম বইমেলাতে। বইমেলাটা যেহেতু আমার বাড়ি থেকে জাস্ট 10-15 মিনিটের দূর, তো ভাবলাম কেননা ঘুরে আসাই যাক। তো সুন্দর একটা লাইটিং দেখতে দেখতে সন্ধ্যে 6টার সময় বেরিয়ে পড়েছিলাম আমি। সো এই বইমেলাটা চলবে 11ই মে থেকে 17মে পর্যন্ত। তো মেলাটা জাস্ট মাদার্স ডের দিন থেকে শুরু হলো। তোমরা যদি এখনো না গিয়ে থাকো জলদি যাও। আর আমি কালই গেছিলাম আর কালই শুরু হয়েছে মেলাটা, এখনো অনেক দোকানপাট বসতে বাকি আছে। মানে আমি যখন যাই তখনও অনেক দোকান রেডি হয়নি। মানে সন্ধ্যাবেলায় গেছিলাম, অনেক দোকান রেডি হয়নি আর কিছু দোকান রেডি হয়েওছে। তো আজকে আই গেস সব কটা দোকানই রেডি হয়ে যাবে। তোমরা গিয়ে একবার ঘুরে আসতে পারো, আশা করি ভালোই লাগবে। তো মেলায় ঢুকে যে দোকানটা ফার্স্ট আমি ভিজিট করেছিলাম সেটা ছিল এই সুন্দর একটা হাতের কাজের দোকান। আর এখানে পটচিত্রগুলো জাস্ট অসাধারণ, বাট প্রাইসটা আমার একটু হাই লেগেছে। অবভিয়াসলি এত সুন্দর একটা কাজটার তো দাম হবেই। আর এখানে অনেক রকমের বইয়ের দোকানগুলো বসেছে, তোমরা গিয়ে একবার দেখে আসো, আশা করি খুবই ভালো লাগবে। মানে আর এখন তো বাচ্চারা সবাই ফোনেই অ্যাডিক্টেড, মানে আমি নিজেই জ্ঞান দিচ্ছি, মানে আমিও নিজে অবভিয়াসলি। আর এখানে একটা বই আমার খুব পছন্দ হয়েছিল, যেটা এখন মানুষদের চেনা খুব মুশকিল হয়ে যাচ্ছে। যেসব দুমুখো সাপ মানুষরা আছে তাদের জন্য ভেবেছিলাম এই বইটা আমি নিয়ে পড়ে জানবো যে মানুষ অ্যাকচুয়ালি কেমন হয়। তো মেলার মধ্যে এরকম জুয়েলারির দোকানও তোমরা পেয়ে যাবে, হ্যান্ডমেড জুয়েলারি। তো আমি ভাবছিলাম যে কিছু কিনবো না, তারপর আলটিমেটলি বই মেলাতে গিয়ে আমি এইসব কিনতে ঢুকে গেছি। মানে আমি জানি না কেন যেখানে এইসব পাই আমি ঢুকে যাই। তো তারপর ফুচকা খেলাম, আমি মেলার ভেতরেই বসেছিল। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন। বইমেলা, বালিচক বইমেলা আরো আরো অনেক বড়ভাবে হোক, সবাই মিলে অংশগ্রহণ তো এই করুক। জেনার বক্তব্য আপনারা শুনলেন, এটা আমাদের এক্স স্কুলের হেডমিস্ট্রেস। তো আমি একটু বসে বসে ওনার বক্তব্য শুনছিলাম। দেন ওখান থেকে জিলেপি কিনে আমি বাড়ির পথে রওনা দিলাম। আর একটা স্পেশাল জিনিস আছে ভিডিও শেষে, যেটা হচ্ছে সারপ্রাইজ। তো যাওয়ার পথে ফুল দোকান থেকে আমি কিছু রজনীগন্ধা ফুল নিয়েছিলাম। আর এখানে একটা আমুলের আইসক্রিম নিয়েছি। তো হ্যাপি মাদার্স ডে উপলক্ষে আমি মাকে রজনীগন্ধা ফুল দিয়েছি, যেটা মায়ের খুব পছন্দের। যে জিনিসগুলো দিয়েছি সেগুলো মায়েরই পছন্দের জিনিস। আর সাথে একটা আমুলের ফ্রুট অ্যান্ড নাট আইসক্রিম ছিল। আর একটা ছিল হ্যান্ডমেড ব্যাগ, যেটা মা অনেকদিন ধরেই বলছিল যে এটা এরকম একটা দরকার। তো এটা দিয়েছি। আর ব্যাগের ভেতরে 2-3টে জুয়েলারি ছিল, যেটাও আমি মায়ের জন্যই কিনেছি। আর যে জিলিপিগুলো মেলা থেকে এনেছি ওটাও মায়ের পছন্দের। যেগুলো আজকে দিয়েছি মোটামুটি সবকটাই মায়ের পছন্দের। তো মা খুশি হয়ে আমাকে আর একটু জিলিপি খাইয়ে দিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তোমরা তোমাদের মাকে কি কি গিফট করলে আমাকে কমেন্টে জানিও। বাই।